হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। তো সকাল সকাল তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন স্নান টান হয়ে গেছে আর কি। তো ছেলে তো বেলার দিকেই উঠছে, মানে রাত্রের দিকে একটু ঘুমানো হয় আমাদের। এমনি লেট হয়ে যায়, 10:30 11টা বেজেই যায় আর কি। সেই কারণে আর ছেলে যেহেতু দুপুরবেলায় ঘুমিয়ে থাকে, সেই কারণে রাত্রেও একটু লেট করেই ঘুমায়। সেই জন্য একটু বেলা অবধি সকালবেলাটা ঘুমিয়ে থাকে আর ও ঘুমায়। সেই কারণে কিন্তু আমার সকালে সমস্ত বাসি কাজগুলো একদম করতে অসুবিধা হয় না, কারণ ও থাকলে দুষ্টুমি বলতে সকালবেলার দিকটা কোল থেকে একদম নামতে চায় না আর কি। আর সেই জন্য আমার কাজ সারতেও লেট হয়ে যায় কোনো দিন। তবে সব দিন কিন্তু না, ও একটু দেরিতে উঠলে মানে আমার ভালো আর কি, কাজ টাজ সারতে ভীষণ সুবিধা হয়। যাই হোক, ছেলে যেহেতু বেলা অবধি ঘুমিয়েছে, বিছানাটা একটু লেটেই তুলছি, মানে স্নান টান সেরে নিয়েছি। তারপরে এসে বিছানাটা পরিষ্কার করলাম। দেখো এবারে যাবো রান্না বান্নার দিকে, তার আগে একটু কিছু খাওয়া হবে আর কি। মানে খাওয়া বলতে সকালে মুড়ি টুড়ি একদম খেয়ে নেবো, দিয়ে যাবো রান্নার দিকে। এদিকে দেখো ঝিঙে পোস্ত বানাবো, সেই কারণে আলু ঝিঙে পেঁয়াজ টেয়াজ মানে যা কিছু লাগে আনাজপাতি সমস্ত নিয়ে বসে পড়েছি। এখন কাটাকুটি করে ধোয়াধুয়ি একদম সেরে নিয়ে রান্না বান্নার দিকে যাব। তো চলো। আর এই যে দেখো বাইরে রান্না বান্না হচ্ছে, এখন ঝিঙে পোস্তটা রান্না হচ্ছে। আর এই যে বসার জন্য যে রগটা করেছে, সেটা এখন আমার রান্নার কাজে লেগে গেছে, বাইরে রান্না করলে আর কি। আর এদিকে মা আজকে এখানটা পরিষ্কার করবে, কারণ এখানটা আমাদের এবারে প্রয়োজন হবে। ধান টান যেহেতু আসবে, শুকানোর কাজে লাগতেও পারে আর কি, না লাগতেও পারে, কিন্তু পরিষ্কার করে রাখবে। সেই জন্য দেখো একদম কী অবস্থা হয়ে রয়েছে। তো একদম ফাইনাল লুক দেখাবো যে পরিষ্কার করার পরে কেমন লাগছে। এখন আপাতত চারিদিকে ছবিচ্ছন্ন হয়ে রয়েছে। আজকে যে কী আনন্দ হচ্ছে বিশ্বাস করে, যখন কষ্ট করে চাষ করা হয় তারপরে ধানটা যখন বাড়িতে আসে না, ভীষণ ভীষণ আনন্দ হয়। আর অন্য রকমেরই একটা অনুভূতি কাজ করেছে। যাই হোক, দেখো আজকে ধান মানে অর্ধেক এসে এখনও অর্ধেক মাঠে রয়েছে। রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত রয়েছে, এর মধ্যে রয়েছে এই যে ঝিঙে পোস্ত, ঝিঙে আলু দিয়ে আর কি, শুধু ঝিঙে দিয়ে নয়, সেটা আগেই দেখেছো। আর ছেলের জন্য একদম লঙ্কা ছাড়া একটু তুলে রেখেছি। এই যে পাতলা করে মুসুরির ডাল, মানে বাবার আর বরের খাওয়া হয়ে গেছে, এই জন্য দেখো একদম অল্প রয়েছে আমার, মায়ের আর ঠাকুমার জন্য। তো আমার ছেলেও একবার খেয়ে নিয়েছে। আর এই যে আমের চাটনি করেছি।
তো এই হচ্ছে দুপুরে রান্না বান্না। আর আমের চাটনিটা এই বেশ কিছুদিন ধরে খাওয়া হচ্ছে, মানে পয়লা বৈশাখের দিন থেকে একটা দিনও মানে বন্ধ নেই। যাই হোক, বেশ ভালোও লাগছে খেতে। এবারে না একদম বানিয়ে রেখে দিতে হবে, জানো তো, সারা বছরের জন্য। তবে বেশি পরিমাণে আম তো এখন আনা হচ্ছে না, সেই কারণে। আর এই যে চিকেন কষা, তো প্রতিদিনই চিকেনটা খাওয়া হয়, সেই কারণে একদম পুরো যে 1 কেজি এরকম রান্না হয় সেরকম না, অল্প স্বল্প করে আনা হয় আর কি। বর আর বাবার একটু মাংস চাই আর কি, মাছ কিংবা মাংস, যাই হোক। তো এই জন্য একদমই অল্প পরিমাণে। আর খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা দেখি এই যে বর কিছু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিল, তো সেগুলো এসেছে আজকে আর কি। তো দেখো ওগুলো নিয়ে চলে এখন গুনতে শুরু করেছে 1 2 এভাবে। আর এই যে পুরো ধানটা বলতে আজকের মতো ধান মানে আসা শেষ আর কি, এখনও মাঠে রয়েছে, তো যেটুকু আসার আজকে চলে এসছে। আর দেখো বাইরে যে ফাঁকা জায়গা রয়েছে, মানে ঠাকুরতলার সামনে আর কি একটু ফাঁকা জায়গা রয়েছে, সেখানটাতে এখন ঢেলে রাখা হয়েছে। এবারে মানে বাড়িতে নেওয়া হবে আর কি, ছাদে টাদে এসবগুলো মিলে রান্না বান্না তো সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে ঘরটা একটু গোছাচ্ছি, পরিষ্কার করছি, এতটা ধুলো পড়েছে কি বলবো তোমাদের। আর দেখো সিলিং ফ্যান চলছে, সেই কারণে একটু আওয়াজ হচ্ছে, সেটা তোমরা একটু ইগনোর করে নিও। আর ওই যে ছেলে এখন ঘুম থেকে উঠেছে, দিয়ে এখন ঘুম থেকে ম্যাঙ্গো ড্রিঙ্ক খাচ্ছে, এই দেখো। আর এগুলো সেদিনকে খেলা হয়েছিল, তো বড়দের টিম জিতেছে আর কি, সেজন্য আমাদের বাড়িতেই রয়েছে। তবে এগুলো বাড়িতে থাকবে না আর কি, ওদের যেখানে ক্লাব সেখানে নিয়ে চলে যাবে। দেখতে খুবই সুন্দর, বলো ট্রফিটা। খাবে না। আর এই যে একটা পেয়েছিল, কিন্তু এতটা পরিমাণে ধুলো পড়েছে আমি তো মানে খেয়াল করিনি পিছন দিকটা যেহেতু, সেই কারণে। আর দুটো অন্নপ্রাশন বাড়ি রয়েছে এই সামনে, মানে কালকেই আর কি। আজকে ভিডিওটা মানে আমি শ্যুট করছি পরের দিনই আর কি। তো হচ্ছে বুধবার দিন আর কি অন্নপ্রাশন বাড়ি রয়েছে। তো সেখানে আত্মীয় স্বজন আসবে, মানে আমাদের বাড়িতে নয়, মানে আত্মীয় স্বজনগুলো আমাদের একদমই নিজের, তো সেই কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো সমস্ত কিছু দিয়ে গোছাতে হবে। ঘরটার দেখো একদম অগোছালো হয়ে রয়েছে। তো চলো এখন এগুলো গুছিয়ে নিই, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম, ও একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছে, আর দেখো দুষ্টুমি করতে শুরু করেছে। তো চলো এখন কাজটা ছেড়ে নিই। আর ওদিকে মা পরিষ্কার করছে বাড়িটা, সেটা একদম পরে দেখাবো, মানে পুরোটা পরিষ্কার হয়ে যাবার পরে। তো দেখো ফাইনালি পুরোটাই পরিষ্কার হয়ে গেছে, মানে যে আবর্জনাগুলো ছিল এত নোংরা টোংরা সেগুলো পরিষ্কার হয়ে গেছে। এমনি একদম ঝাটপাট দিয়ে পরিষ্কারই রয়েছে, শুধুমাত্র এই যে পাটগুলো রয়েছে ওগুলো ওইদিকে সরিয়ে দিলেই হয়ে যাবে। তো যেহেতু অন্নপ্রাশন বাড়ি রয়েছে, আমাদেরও নিমন্ত্রণ আছে। তো আমার এই দুটো, তো এই 4টে চুড়ি আমার মানে প্রয়োজন ছিল, কিন্তু আমাদের দোকানে নেই, সেই জন্য আবার কিনিয়ে আনা হয়েছে আর কি। যাকে বলেছিলাম তো এনে দিয়েছিল কিনে। আর এই শাখা পলা, মানে শাখা পলা তো সোনাও ভেবো না অবশ্য, এখন যা সব ডিজাইন বেরোচ্ছে সোনাও ফেল হয়ে যাবে। তো যাই হোক এগুলোর প্রয়োজন আছে যেহেতু অন্নপ্রাশন বাড়ি, সেই জন্য। আর দেখতেও সুন্দর, মানে ডিজাইনটা নতুনই দেখে মনে হচ্ছে আর কি। তো বাজারে তো সেভাবে যায় না, আমাদের দোকানে যখন আসে তখন দেখি যে এগুলো নতুন ডিজাইন। আপাতত এখন আমাদের দোকানে কোনো নতুন মাল আসেনি, সেই জন্য আর কি টাকা দিয়ে কেনাতে হলো। যাই হোক প্রয়োজনে এখন কিনতে হবে, কিছু করার নেই। তো দেখো এখানটাও গোছানো হয়ে গেছে আর কি, মানে যতটুকু পেরেছি, খুব একটা ভালো পারিনি, কারণ হচ্ছে আমার দরকারি জিনিসগুলো সামনে রাখতেই হবে, সেই জন্য। আর এই যে বাড়িতে আত্মীয় স্বজন আসবে বলেছিল, তো তার মধ্যে চলে এসছে। আমাদের বাড়িতেই সমস্ত ব্যাগপত্র রেখেছে আর কি, মানে 4জন এসছে। আর রাত্রের জন্য একটুখানি সেদ্ধ ভাত বসিয়েছি। ওরা যেহেতু আমাদের বাড়িতে খাবে না, অন্নপ্রাশন বাড়িতে এসে, তো ওটা ওর দিদির বাড়ি, সেখানেই ওরা খাওয়া দাওয়া করবে। আর খাওয়া দাওয়ার পরে সবাই মানে শুয়ে পড়েছি, এত ঘুমিয়েই পড়েছে, মানে আমার 3টে ভাগ্নি ঘুমিয়ে পড়েছে, ছেলে আর বর নিচে রয়েছে। তো চলো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে, টাটা।